কোন মুক্তিযোদ্ধা জামাত করতে পারে কিনা? পারবে না কেন? হোয়াই নট? এটা তো একটা একটা কি বলবো, মানে অজ্ঞের মতো কথা বললেন উনি। একজন পার্লামেন্ট মেম্বার হয়, আমরা তার কাছে আশা করি না। উনি কে? ওনার পরিচয় আমরা জানি, বীর মুক্তিযোদ্ধা, নো ডাউট, কিন্তু উনি সাবেক আওয়ামী লীগার। উনি বিএনপির গালে সোয়ার হয়ে বিএনপিকে আওয়ামী লীগের পথে নিয়ে যাওয়ার তার অসৎ কোনো উদ্দেশ্য থাকতে পারে। কিছু সাবেক আওয়ামী লীগাররা বিএনপির ঘাড়ে ভর করে বিএনপি জামাতের দূরত্ব তৈরি করে দেশকে তারা পিছনের দিকে নিয়ে যেতে চান। জাতীয় সংসদ আমাদের রাজনীতির যখন সংসদ চলে তার প্রাণকেন্দ্র হলো জাতীয় সংসদ। জাতীয় সংসদে প্রতি মিনিটে কত টাকা খরচ হয় আমাদের মাননীয় সংসদ সদস্য আছেন, তিনি ভালো করে অবগত। সেখানে আমরা কি চেয়েছিলাম? সেখানে নীতি নির্ধারণ হবে, সেখানে বিভিন্ন বিষয়ের যে জনজীবনের সাথে রিলেটেড যে বিষয়গুলো, এখন যেমন বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা, পানির সমস্যা, জ্বালানির সমস্যা, ডিজেলের সমস্যা, এই যে নানাবিধ সমস্যা আছে, মৌলিক মানবীয় যেসব সমস্যা আছে, এগুলো পার্লামেন্টে আলোচনা হবে, সমাধান হবে বাস্তবভিত্তিক। কিন্তু মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব আজকে সংসদে তিনি যেভাবে অহেতুক জুলাই যে অভ্যুত্থান, এটা বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণের অভ্যুত্থান। মুক্তিযুদ্ধ আমাদের জাতির জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা আমরা পার করে এসেছি। মুক্তিযুদ্ধের যে মূল আবেদন ছিল, মূল ডিমান্ড ছিল, সেটা ছিল সাম্য, মানবিক মর্যাদা, অবাধ গণতন্ত্র এবং সামাজিক সুবিচার। এটা মুক্তিযুদ্ধ উত্তর সরকারগুলো, বিশেষ করে শেখ মুজিবুর রহমানের সরকার, বিশেষ করে শেখ হাসিনার সরকার, এই ব্যাপারে দারুণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেই প্রেক্ষাপটে আমরা এই যে আজকে যারা আলোচনা করছি, বিএনপি, জামাত, এনসিপি তখন দল ছিল না, তারা ছাত্র ছিল, আমরা তো একসাথে দীর্ঘদিন একসাথে ছিলাম। তো আমাদের মধ্যে আজকে এই পার্থক্য কেন? এখন কেন আবার জামাতকে কেন প্রতিপক্ষ সাজানো হচ্ছে? জামাতকে এখানে প্রতিপক্ষ সাজানো হচ্ছে কেন? ৭১ নিয়ে তো কোনো বিতর্ক নেই ভাই, ৭১ একটা মীমাংসিত বিষয়। ৭১কে এখানে টেনে এনে জুলাইকে একটা মানে প্রেশারের মধ্যে ফেলা, জুলাইকে অবমাননা করা, ওনার মূল আলোচনার সাবস্টেন্স যদি আমি বুঝে থাকি, উনি বুঝাইতে চেয়েছেন জুলাই এটা কিছুই না। আমরা তো এইভাবে ভাবি না, আমরা ভাবি ৭১ও আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ঠিক তেমনি ৭১-এর প্রেক্ষাপটে পরবর্তী দিনগুলোতে সঠিকভাবে দায়িত্ব পালনের অভাবের কারণেই তো জুলাই আমাদের সামনে এসেছে। তো সে জুলাইয়ের এত দোষ কেন? জুলাইকে এত ভয় কেন? আমরা মনে করি ৫ কোটি মানুষ যে গণভোটের রায় দিয়েছে, আজকে তার বক্তব্য সেই ৫ কোটি মানুষের বিরুদ্ধে গিয়েছে এবং এর মাধ্যমে তিনি বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছেন, এটাই প্রমাণ করার চেষ্টা করতেছেন। উনি কে? ওনার পরিচয় আমরা জানি, বীর মুক্তিযোদ্ধা, নো ডাউট, কিন্তু উনি সাবেক আওয়ামী লীগার। উনি বিএনপির গালে সোয়ার হয়ে বিএনপিকে আওয়ামী লীগের পথে নিয়ে যাওয়ার তার অসৎ কোনো উদ্দেশ্য থাকতে পারে। সেই জন্য তিনি পার্লামেন্টে আজকে সম্পূর্ণ অযাচিতভাবে কথা বলবেন। উনি এখন জ্বালানির সংকট নিয়ে কথা বলবেন। উনি কেন একেবারে মানে এই যে বিষয়গুলো পার্লামেন্টে যা হচ্ছে, আজকে শিশু দর্শন হচ্ছে, গণদর্শন হচ্ছে, বিচারহীনতার সংস্কৃতি, এখন আমরা নীতি নির্ধারণী কার্যক্রম না করে পার্লামেন্টের প্রতিটা মিনিটের টাকা এইভাবে সংসদ সদস্যরা খরচ করবেন। এই জন্যই আমরা পার্লামেন্টে পাঠিয়েছি, পার্লামেন্টে পাঠিয়েছি আমাদের কণ্ঠস্বর হিসাবে, আমাদের জনগণের কথা তারা বলবেন। তারা বিতর্ক সৃষ্টি করে জাতিকে আবারও দ্বিধা বিভক্তি, যে কাজটা আওয়ামী লীগ করেছে, হাসিনা করেছে। হাসিনা কি লাভবান হয়েছে? এখানে প্রশ্ন আছে, এই কথা কম বলছে হাসিনা। আজকে আপনাদের দলের আমিরও কিন্তু বলেছেন যে কে কি বলবে সেটা তো চাপিয়ে দেওয়া যাবে না। এখন চাপিয়ে দেওয়া যাবে না তাই বলে বলবে, আপনি তো সেটা চাপিয়ে দিতে পারবেন না। চাপিয়ে দেওয়া যাবে না তাই বলে একজন সংসদে তার বাথরুম দৌড়েছে বলবে যে মাননীয় স্পিকার, আমি যেহেতু স্বাধীন, আমি এখানে বাথরুম করে ফেলবো, এরকম হবে নাকি? কথা বলার তো স্ট্যান্ডার্ড থাকতে হবে। মাননীয় সংসদ সদস্যদের প্রতি মানুষের অনেক প্রত্যাশা, জাতীয় সংসদের প্রতি মানুষের অনেক প্রত্যাশা। এই প্রত্যাশা ওনারা যদি দোলাই লুণ্ঠিত করেন, এই সংসদের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলবে। ওনার স্পেসিফিক দুইটা বক্তব্য না, উনি যা বলেছেন, উনি জুলাইকে জামাতের আমিরের পরিবারে যে বলছিল যে মুক্তিযোদ্ধা, এটা উনি বলতেই পারেন না, এটা আমির বলে দিয়েছেন যে এটা অপরাধ করেছেন। উনি কোন দল করবেন, কি আদর্শ করবেন, এটা কি ওই মুক্তিযোদ্ধা সাহেবকে জিজ্ঞেস করবেন নাকি? এটা কোথায় আছে? কোন মুক্তিযোদ্ধা জামাত করতে পারে কিনা? পারবে না কেন? হোয়াই নট? এটা তো একটা
একটা কি বলবো মানে অজ্ঞের মতো কথা বললেন উনি, একজন পার্লামেন্ট মেম্বার হয়, আমরা তার কাছে এটা আশা করি না। কে মুক্তিযোদ্ধা সে জামাত করবে? সেদিন পার্লামেন্টের স্পিকার বলেছেন, একজন দাঁড়িয়ে যখন বলছিল এমপি যে জামাতে কোনো মুক্তিযোদ্ধা নাই, তখন তিনি বললেন এই যে গাজী নজরুল ইসলাম সাহেব স্পিকার বলতেছে, আমি তাকে মুক্তিযুদ্ধে দেখেছি। স্পিকারের পক্ষ থেকে এরকম রুলিং আসার পরে উনি আজকে একই কথা কিভাবে বলতে পারেন? ওনারা আসলে কিছু সাবেক আওয়ামী লীগাররা বিএনপির ঘাড়ে ভর করে বিএনপি জামাতের দূরত্ব তৈরি করে দেশকে তারা পিছনের দিকে নিয়ে যেতে চান, দেশকে তারা আবার বিভাজিত করে গোলা পানিতে মাছ শিকার করতে চান। এদের ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার উচিত এদের ব্যাপারে সতর্ক হওয়া।